সম্মানিত উপস্থিতি, আজকে আল্লাহ তাআলার জিকিরের একটি বাক্য নিয়ে আলোচনা করব, তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বাক্যটি বলার ফজিলত। এই বাক্যটি আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় বাক্যসমূহের অন্যতম। অর্থাৎ আল্লাহ তাআলার জিকির করার যে সকল বাক্য রয়েছে, সেই বাক্যের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, আলা উখবিরুকা বিআহাব্বিল কালামি ইলাল্লাহ, আমি কি তোমাকে আল্লাহ তাআলার নিকট প্রিয় বাক্য সম্পর্কে শিক্ষা দেব না? তখন তিনি বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল বলেন। তখন তিনি বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই বাক্যটা আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেন, ভালোবাসেন, এবং এই বাক্যের মাধ্যমেই আসমানের ফেরেশতাগণ তারাও আল্লাহ তাআলার জিকির করে, গুণকীর্তন করে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো আইয়ুল কালামি আফদল, ক্বাল মাস্তাফাল্লাহু লিমালাইকাতিহি আও লিবাদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হে আল্লাহ রাসূল, কোন বাক্যটা সবচেয়ে উত্তম? তখন তিনি বললেন, যে বাক্যটা আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য চয়ন করেছেন, যেই বাক্যের মাধ্যমে ফেরেশতাগণ আল্লাহ তাআলার জিকির করেন, গুণকীর্তন করেন, মাহাত্ম্য বর্ণনা করেন, সেই বাক্যটাই হলো শ্রেষ্ঠ বাক্য, এবং সেই বাক্যটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধুমাত্র ফেরেশতা না, বরং এই মহাবিশ্বে যা কিছু রয়েছে, জীব জড়, সাত আসমান, সাত জমিন, পাহাড় পর্বত, সাগর মহাসাগর, নদী নালা, খাল বিল, জীব এবং জড়, পশু পাখি সকলেই আল্লাহ তাআলার গুণকীর্তন করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার মাধ্যমে। দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নূহ আলাইহিস সালাম মুমূর্ষু অবস্থায় ছিলেন, তখন তিনি তার ছেলেকে দুটি উপদেশ দিয়েছিলেন। একটি হলো যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলবে, কেননা লাউ আন্না সামাওয়াতি সাব ওয়াল আরাদিন ফি কিফা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফা লা রাজাহাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। কেননা লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, আর সাত আসমান, সাত জমিন এবং সব কিছু যদি অপর একটি পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটি ভারী হবে। তাহলে আমাদেরকে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে আল্লাহ তাআলা জিকির করতে হবে। এরপর নূহ আলাইহিস সালাম দ্বিতীয় যে উপদেশ দিয়েছিলেন তার সন্তানকে, তিনি বলেছিলেন, তুমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, ফা ইন্নাহা সলাতু কুল্লি শাই ওয়া বিহা ইউরজাকুল খালক। কেননা এই বাক্যের মাধ্যমে সকল সৃষ্টিকুল আল্লাহ তাআলার গুণকীর্তন করে থাকে। তাহলে পাখি যে আল্লাহ তাআলার গুণকীর্তন করে, তারাও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে। পাহাড় পর্বত সকলেই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে আল্লাহ তাআলার গুণকীর্তন করে, এবং এই বাক্যের মাধ্যমে গুণকীর্তন করলে আল্লাহ তাআলা বান্দার রিজিককে বৃদ্ধি করে দেন। এবং নূহ আলাইহিস সালামের এই হাদিসেই এখানেই তিনি উল্লেখ করেছেন, তার সন্তানকে বলেছিলেন এই বাক্য বেশি বেশি পাঠ করবে, কেননা ওয়া বিহা ইউরজাকুল খালক, এই বাক্যের মাধ্যমে আল্লাহ তাআলা সৃষ্টিকুলকে রিজিক প্রদান করে থাকেন। সুতরাং এটা আমাদের একটা বিরাট একটা পাওয়া, বিরাট একটা রহমত, নিয়ামত, যে আমরা আল্লাহ তাআলার গুণকীর্তন করব। এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার মাধ্যমে বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের রিজিক বৃদ্ধি করে দেবেন। এরপর এই বাক্যটি বললে আমাদের অন্তরের যে সকল দুঃখ বেদনা দুর্দশা কালিমা রয়েছে, সেগুলি আল্লাহ তাআলা দূর করে দেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, যে আমি নিশ্চয়ই জানি তারা যে সকল কথা বলে আপনার ব্যাপারে, আপনাকে জাদুকর, গণক, ঠাকুর, পাগল, এই যে গালিগালাজ করে, এগুলি বলার কারণে আপনার অন্তর সংকুচিত হয়ে যায়। সুতরাং ফাসাব্বিহ বিহামদি রব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন, সুতরাং আপনি আপনার রবের গুণকীর্তন করুন, প্রশংসা করুন, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলুন, তাহলে আল্লাহ তাআলা আপনার অন্তরের এই দুঃখ দুর্দশা দূর করে দেবেন। এরপর এই বাক্য পাঠ করলে সবচেয়ে বড় যে ফজিলত, সেটা হলো আল্লাহ তাআলার রাস্তায় একটি স্বর্ণের পাহাড় এবং একটি রূপার পাহাড় দান করার চেয়ে বেশি পরিমাণ সওয়াব দান করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হালাহুল লাইলু আইয়ুকাবিদাহু ওয়া বাখিলা আনিল মালি আইয়ুনফিকাহু ওয়া জাবুনা আনিল আদুবি আইয়ুকাতিলাহু ফালইউকথির আইয়াকুল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফা ইন্নাহা আহাব্বু ইলাল্লাহি মিন জাবালি যাহাবিন ওয়া ফিদ্দা ইউনফাকানি ফি সাবিলিল্লাহ। তোমাদের মধ্যে কেউ যদি রাতে তাহাজ্জুদের সালাত আদায় করতে যদি কষ্টসাধ্য হয়, এবং শত্রুর মোকাবেলা করতে, সম্মুখ যুদ্ধ করতে যদি কোনো ব্যক্তি কাপুরুষতা প্রদর্শন করে, ভয় পায়,
এবং কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করাটা তার জন্য কষ্টসাধ্য হয়, তাহলে সেজন্য বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদি বলে। কেননা এই বাক্যটা আল্লাহ তাআলার রাস্তায় একটি স্বর্ণের পাহাড় এবং একটি রূপার পাহাড় দান করার চেয়ে বেশি মূল্যবান। তাহলে এটাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ ফজিলত সুবহানাল্লাহি ওয়া বিহামদি বলার। একটা স্বর্ণের পাহাড় কে তার মালিক হয়? কোনো ব্যক্তি হতে পারে? আমাদের দেশের বা অন্য দেশের কোনো ব্যক্তি, একক ব্যক্তি একটি স্বর্ণের পাহাড়ের মালিক কোথাও কি কখনো শুনেছেন? হতে পারে একটা রাষ্ট্র হয়তো একটা স্বর্ণের পাহাড়ের মতো এরকম সম্পদের মালিক হতে পারে, কিন্তু এর চেয়েও বেশি সম্পদ আল্লাহর রাস্তায় দান করার চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন আমরা যদি বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলি। তো সুতরাং অবশ্যই আমাদেরকে এই আমলটা করতে হবে। এরপর যদি কোনো ব্যক্তি 100 বার যে কোনো সময়, দিনে রাতে যে কোনো সময় যদি পাঠ করে, আল্লাহ তাআলা তার পাপসমূহকে ক্ষমা করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিছলা জাবাদিল বাহর। যদি কোনো ব্যক্তি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, তাহলে তার পাপের পরিমাণ যদি সমুদ্রের ফেনা সমানও হয়, তবুও আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সমুদ্রের ফেনা, চিন্তা করেন, সমুদ্র হলো পৃথিবীর 4 ভাগের প্রায় 3 ভাগই হলো এই জলজ স্থান। এই জলজ স্থলে এইখানে কি পরিমাণ ফেনা জমে, এই 7টি মহাসাগর, এরপর ছোট ছোট সাগর, বঙ্গোপসাগর, এই সকল সাগরের পাড়ে কি পরিমাণ ফেনা জমে আমরা কেউ জানি না। তো আমাদের পাপের পরিমাণ যদি এই ফেনা সমানও হয়, তবু আল্লাহ তাআলা দিনে মাত্র 100 বার তথা 2.5 মিনিটে আল্লাহ তাআলা সেই পাপ ক্ষমা করে দেবেন। তাহলে মাত্র 2.5 মিনিট সময় লাগে এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করতে। সবার কাছে অনুরোধ থাকবে, আজকে থেকে ইনশাআল্লাহ আমল শুরু করবেন। রাজি আছেন তো? আজকেই যেন এটা মিস না যায়, 100 বার কমপক্ষে পাঠ করা। তাহলে আপনাদেরও সওয়াব হবে, ইনশাআল্লাহ আমারও সওয়াব হবে। এরপর দিনে রাতে কোনো ব্যক্তি যদি 2 বার, অর্থাৎ সকালে এবং সন্ধ্যায় 2 বার, সকালে 100 বার, সন্ধ্যায় যদি 100 বার আমল করে, 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে, তাহলে কিয়ামত দিবসে তার চেয়ে বেশি আমল নিয়ে কোনো ব্যক্তি উপস্থিত হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা লাম ইয়াতি আহাদুন ইয়াউমাল কিয়ামাতি বিমিথলি মা জাআ বিহি ইল্লা আহাদুন আতা বিমিথলি মা আতা বিহি আও যাদা আলাইহি। যদি কোনো ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে, তাহলে কিয়ামত দিবসে তার চেয়ে উত্তম আমল নিয়ে অন্য কোনো ব্যক্তি উপস্থিত হতে পারবে না। তবে ওই 2 শ্রেণীর ব্যক্তি ব্যতীত, যে ব্যক্তি অনুরূপভাবে সে 100 বার করে আমল করে, সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করে, অথবা এর চেয়ে বেশি পাঠ করে, তাহলে যে বেশি পাঠ করবে তার কিয়ামত দিবসে আমলের পরিমাণ আরও বেশি হবে। সুতরাং আমাদেরকে দিনে সকাল এবং সন্ধ্যায় 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। এরপর এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমাদের মিজানের পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতান খাফিফাতান আলাল লিসান থাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 2টি বাক্য রয়েছে, যে 2টি বাক্য জবানে মুখে উচ্চারণ করাটা অত্যন্ত সহজ। এরপর এটা মিজানের পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করবে এবং এটা হলো আল্লাহ তাআলার নিকট অত্যধিক প্রিয় বাক্য, আর তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা প্রথম বাক্য। দ্বিতীয় বাক্য হলো সুবহানাল্লাহিল আযীম। তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে আমাদের মিজানের পাল্লা সবচেয়ে ভারী হবে। সুতরাং যে ব্যক্তির মিজানের পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে জান্নাত। কারণ আপনারা জানি, মিজানের পাল্লা যদি সমান সমানও হয়, তাহলে ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। যার মিজানের পাল্লা পাপের চেয়ে ভারী হবে, সে ব্যক্তি অবশ্যই জান্নাতি হবে। তো সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার মাধ্যমে, আল্লাহ তাআলার জিকির করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমাদের পাপগুলিকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করেন এবং জান্নাতুল ফিরদাউসে সুউচ্চ মাকাম যেন আমাদেরকে দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।